আসসালামু আলাইকুম সবাইকে। এখন সময় ঘড়িতে সকাল 6টা বেজে 10 মিনিট। আমি বেরিয়ে পড়লাম সদরঘাটের উদ্দেশ্যে। ইমার্জেন্সি একটু বাড়ি যাওয়া প্রয়োজন রয়েছে। এই বাসা থেকে নামার পর মতিঝিল থেকে বেরোচ্ছি রিক্সা যোগে সরাসরি সদরঘাটের উদ্দেশ্যে। আমি এখনো পর্যন্ত জানি না যে কি কারণে হঠাৎ বাড়িতে আর্জেন্ট ডাকা হয়েছে। যাই হোক, মতিঝিল থেকে ক্রস করতেছি, অনেকটা ঘুম নিয়ে রওনা করেছি, কারণ গতকাল রাতে ব্যাগ ট্যাগ গোছানো নিয়ে, আমি যদি কক্সবাজার থেকে এসেছি সেহেতু তাড়াহুড়ো করে ঘুমানো হয়নি। আর এসেই হচ্ছে ব্যাকপ্যাক গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। দেখতেই পাচ্ছেন খুব সকালে বের হওয়ার কারণে ঢাকা শহরের চিরচেনা যে জ্যাম, এটাকে আমরা অ্যাভয়েড করতে পেরেছি। এখন বর্তমানে আমরা গুলিস্তানের যে স্টেডিয়াম রয়েছে সেটা পার হয়ে সরাসরি সদরঘাট চলে আসলাম। তো সদরঘাটে এসেছি। আমার লঞ্চ যদিও আজকে শতাব্দী বাদনের রিপ্লেসমেন্টে শাহরুখ 1 চলবে। আমি গত পরশুদিন কক্সবাজার থাকা অবস্থায় আমি কেবিন করে রেখেছিলাম। প্রথমেই আমি কেবিনে গিয়ে আমি ব্যাগটা রেখে আমি জাস্ট বাসার জন্য কিছু কেনাকাটা করতে আবার বেরিয়ে পড়ি। তো কেবিনের যে ইন্টেরিয়র এটা পরে দেখাচ্ছি, আগে গিয়ে নাস্তা করে আসি আর কিছু কেনাকাটা সেরে আসি। ইতিমধ্যেই নাস্তা এবং কেনাকাটার পর্ব কিছুটা শেষ করেছি। আমি ম্যাক্সিমাম কেনাকাটা কক্সবাজার থেকে করে এসেছি। এখানে জাস্ট অল্প কিছু কেনাকাটা ছিল, অল্প কিছুই ছিল। এবং এই যে আমার লঞ্চটা দেখা যাচ্ছে, এখান থেকে দেখতে পারবেন। তো 8:30-এ লঞ্চ, অলমোস্ট 8টা বেজে গিয়েছে। ভিতরে চলে যেতে হবে কারণ লঞ্চ ছাড়ার সময় হয়ে গিয়েছে। রিপোর্টিং টাইমের 20 মিনিট আগে লঞ্চে থাকতে হবে। তো আবারও চলে যাচ্ছি টানেলের মধ্যে দিয়ে সরাসরি লালকুটির ঘাট হয়ে আমার লঞ্চের দিকে। এই টানেলটা দিয়ে সরাসরি আমি লঞ্চে গিয়ে উঠতে পারবো, যেহেতু এর একবারে আমার লঞ্চটা কিন্তু একই বরাবর, একদম বরাবর রয়েছে। আমি ক্রস করলাম, উঠতেছি, উঠে গেলাম। দেখতেই পাচ্ছেন লঞ্চের লোয়ার ডেক, যে ডেক সাইড, এখানেও কিন্তু অনেক ভিড় রয়েছে। আমার কেবিনটা হচ্ছে 3য় তলায়, পাশেই চাঁদপুরের একটি লঞ্চ, আমি পরে দেখাচ্ছি। আপাতত গিয়ে পার্সেলগুলো রেখে আসি। 3য় তলায় কেবিনটি পড়াতে একটু সুবিধা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কেবিনটি পড়েছে একবার রিভার সাইডে। আমি ভিডিওটা তখন করেছিলাম, এখন রাত প্রায় 6টা বাজে। আমি এখন নদীর পাড়ে এসে ফ্রেন্ডদের সাথে বসে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো এখানে একটা যে ঘটনা ঘটলো, আমি হচ্ছে আমার কেবিন নাম্বার হচ্ছে 337, আমি 338 নাম্বার কেবিনে গিয়ে বারবার দরজা খোলার চেষ্টা করতেছি। পরে দেখলাম যে এখানে আমার চাবি কিন্তু এটা নয়। পরে কেবিনে চলে আসলাম। এই যে ব্লু কালার, ব্লু হোয়াইল চরফেশন বা আমাদের রুটে এটা রাত্রে সার্ভিস দিয়ে থাকে, এই ব্লু হোয়াইলের সাথে দেখা হয়ে গেল। তো এখানে যেটা ঘটলো, আমাকে ফোনে বলেছিল সিঙ্গেল কেবিন, বাট আমি আসার পর জানতে পারলাম যে সিঙ্গেল কেবিন ওরা আমার জন্য ভুলে রাখেনি। যেটার জন্য এমবি শাহরুখ 1-এর যে কন্ট্রাক্টর রয়েছে এবং আমাদের যে ইনস্ট্রাকশনের বড় ভাই সোহেল ভাই রয়েছে, তিনি কিন্তু আমার খুব সুন্দরভাবে আমাকে একটা সলিউশন দিয়েছিলেন যে যেহেতু আমরা কেবিনটি রাখি নেই, এটা আমাদের ফল্ট, তাই আপনাকে ডাবল কেবিনে আমি সিঙ্গেলভাবে শিফট করতেছি, আপনি ডাবল কেবিনে সিঙ্গেল কেবিনে ভাড়া দিয়ে যাবেন। যেটা বলছিলাম, ওনার কাছে আমি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করেছিল। তো হচ্ছে এই যে পাশেই চাঁদপুরের লঞ্চটা, এবং আমার লঞ্চ ছাড়ার প্রায় সময় হয়ে গিয়েছে। আমরা এই যে একবারে কাছাকাছি চলে এসেছি, লঞ্চ ছাড়ার ঠিক আগ মুহূর্তে এসেছি। এখান থেকে হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন নৌকাতে করে কিছু ফলমূলের দোকানপাট দেখা যাচ্ছে, এগুলো ভাসমান দোকান। টুকটাক কিছু কেনাকাটা করলে এখান থেকে করা যাবে। ইতিমধ্যেই কিন্তু আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, রাজধানী ঢাকা থেকে দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি শাহরুখ 1। এই যে পাশে বগদাদি 8, যেটা বলছিলাম চাঁদপুরের লঞ্চ। আর এই লঞ্চের সবচেয়ে স্পেশাল যে ব্যাপারটা, এই লঞ্চের ছাদটা আমাকে খুব টানে। মানে এইটার ছাদটা সত্যি অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। এই দেখুন এখানে ছাদের নিচে কি সুন্দর করে ছাতা দেওয়া রয়েছে, এবং সেখানে বসে চা কফি বা সকালে ব্রেকফাস্ট সেরে নেওয়া যায়। তো একটু তাড়াহুড়ো করে ভয়েস দিচ্ছি, কারণ হচ্ছে আমার ফ্রেন্ডরা পাশে বসা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেটা আগেই বলছিলাম। এই যে সুন্দর সুন্দর নৌকাগুলো, ছোট ছোট নৌকা, আমার ভালো লাগে। বুড়িগঙ্গা এই নৌকা ভ্রমণ, যারা ঢাকা শহরে থাকে অনেকটা লম্বা সময় ধরে, তারা কিন্তু এই নৌকা ভ্রমণ করে তারা মনে করে অনেক বড় বড় নদী ভ্রমণ করেছে। বাট আসলে এই নদীটা, বুড়িগঙ্গার যে সাইডটা ঢাকায় ঢোকার, এটা হচ্ছে আমি মনে করি এটা খালের মতো। অ্যাজ লাইক আমরা হচ্ছে বড় নদীতে চলাফেরা করতে করতে সবসময় অভ্যস্ত, তো এইটাকে আসলে সবসময় খালের মতোই মনে হয়। তো এই যে লঞ্চ ছেড়ে যাচ্ছে, এখানে বগদাদিয়া 7কে দেখতে পাচ্ছি, এইটাও চাঁদপুরে চলাচল করে। এবং এখানে আরো অনেকগুলো লঞ্চ আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা লঞ্চ ক্রস করে এবং খুব ভালো স্পিডের সাথে কিন্তু লঞ্চ চালিয়ে যাচ্ছে। লঞ্চ বেরোচ্ছে সদরঘাট থেকে, অনেক বড় বড় দানব লঞ্চগুলো। আমি একটুই ব্যাপার বলে দিচ্ছি, বড় বড় লঞ্চগুলো বিশেষত রাতেই চলাচল করে আমাদের ভোলা রুটে, বা ডে সার্ভিস হিসেবে যেগুলো এখন যুক্ত হয়েছে, এগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস, এগুলো এখন মোটামুটি খুব ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। এই যে ময়ূর 10, এই লঞ্চটার ছাদটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। তো এটা হচ্ছে টিপু 13, এটাও হচ্ছে চরফেশন বেতুয়া লাইনে চলাচল করে।
আবারও সেই ছোট নৌকা আস্তে আস্তে করে সদরঘাট থেকে বেরিয়ে যাচ্ছে আমরা বুড়িগঙ্গা হয়ে চাঁদপুরের দিকে। চাঁদপুর যদিও ঘাট করবে না, যে কর্ণফুলীর 13 এটাও কিন্তু আমাদের ভোলারি লঞ্চ, এটা চরফ্যাশন বিতুয়া রোডে রাত 8:30 ছেড়ে যাবে। এগুলো সকালে এসেছে এবং রাতে চলে যাবে। তো দেখতে দেখতে এই যে মালবাহী জাহাজগুলো সত্যি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। এখানে একটা গাং চিল দেখেছি আমি, এবং এই চিলটার শ্যুট নিতে আমার অনেক কষ্ট হয়েছিল, কারণ আমি আসলে জুম করে এটাকে ধরে রাখতে পারছিলাম না ক্যামেরায়। এই যে মাস্টার ব্রিজে আসলাম, একটু দেখলাম, সামনেই হচ্ছে পোস্তগোলা ব্রিজ, যেটার উপর দিয়ে হচ্ছে বরিশালের বাসগুলো এই পোস্তগোলা ব্রিজ হয়ে কিন্তু পদ্মা সেতু হয়ে যায়। তো এই আমরা এখন হচ্ছে পোস্তগোলা ব্রিজের নিচে দিয়ে চলে যাব। এখন সময় ঠিক সকাল 8:45। তো এই যে আমাদের লঞ্চ খুব সুন্দর এবং সেফলি এই পোস্তগোলা টানেল বা ব্রিজ এটা ক্রস করলো। যে পাশেই একটি নৌবাহিনীদের একটি শিপ দেখতে পাচ্ছি, এবং খুব স্পিডের সাথে কিন্তু বুড়িগঙ্গা ক্রস করতেছে আমাদের লঞ্চ। দেখতেই পাচ্ছেন পানির অনেক স্রোত রয়েছে, জোয়ার চলতেছিল তখন। আমরা যে মাছ ধরার ছোট ছোট ট্রলারগুলো, আমরা এখন ধীরে ধীরে কিন্তু বড় নদীতে চলে এসেছি। এটা হচ্ছে চাঁদপুরের প্রায় কাছাকাছি চলে এসেছি আমি। তো অনেক কথা হয়েছে, একটু ঘুমাবো এখন, রাতে ঘুমাইনি। সো বাই। তো এই একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখতেছি যে ব্যাপার যেটা ঘটেছে সেটা হচ্ছে এসিটা বন্ধ ছিল, আমি ঢোকার পর ঠান্ডা লেগেছিল। তো ওইখানে আসলে ঘুম থেকে ওঠার পর দেখি পুরো শরীরটা ভিজে গিয়েছে। পরে বাধ্য হয়ে আবার এসিটা ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘামিয়ে গেছিলাম। তো সেখান থেকে বেরোয় হাত মুখ ধুয়ে আবার নিচে আসলাম, দেন নাস্তা করলাম। নাস্তা শেষ করে আবারও নদীর কিছু শ্যুট নেওয়ার চেষ্টা করলাম। খুব সুন্দরভাবে স্মুথলি লঞ্চ ক্রস করতেছিল। আর 2-3 ঘন্টা একটা ভালো ঘুম দিয়েছিলাম, এই ঘুমটা আসলে প্রয়োজন ছিল, যেহেতু রাতে ঘুমাতে পারিনি। তো এখন আবার একটু এনার্জেটিক মনে হচ্ছে। এখন সময় গড়িয়ে প্রায় লঞ্চ দৌলত খান ঘাটের কাছাকাছি, এবং এই যে এটা হচ্ছে দৌলত খান ঘাট, মাঝখানে অনেকটা শ্যুট নেইনি, আমি ভিতরে বসে মুভি দেখতেছিলাম। তো লঞ্চ আমার পর আমার বন্ধু আমাকে রিসিভ করলো। দেন এই যে লঞ্চটা আমাদের ঘাট থেকে সোজা হাকিমুদ্দি ঘাটের দিকে চলে যাচ্ছে, যাত্রী নামিয়ে দিয়ে। এই জিনিসটা আমার ভালো লাগে না, একবারে কালো ধোয়ার এই ব্যাপারটা কিন্তু সত্যি ভালো লাগে না। তো একটু শ্যুটটা আগে পরে হয়ে গিয়েছিল। যাই হোক, এই যে লঞ্চটা সেরে যাচ্ছে এখান থেকে, ওই শ্যুটটা আগে চলে এসেছিল, ক্ষমা করবেন। এটা হচ্ছে আস্তে আস্তে ক্রস করতেছে দৌলত খান ঘাট। আমি আসলে টার্মিনাল থেকে বের হয়ে যাবো এখন। টার্মিনাল থেকে বের হয়ে একটু নাস্তা করবো, দেন হচ্ছে বাড়ি চলে যাবো। আর সামনে শ্যুট নেওয়া সম্ভব না, কারণ বন্ধু চলে এসেছে, অনেকটা সময় তাকে দিতে হবে। সো